দর্শক, বিএনপির নতুন সরকারের নতুন মন্ত্রিসভা যখন ঘোষণা করা হয়েছে, সেই মন্ত্রিসভা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল এই কারণেই যে এই মন্ত্রিসভায় অনেক ডাকসাইটে বিএনপির নেতাদের দেখা যায়নি, যার মধ্যে মির্জা আব্বাসের মতো নেতা রয়েছেন, রুহুল কবির রিজভী রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নাম এত আলোচিত হওয়া সত্ত্বেও তার নাম নেই। যাকে ভাবা হচ্ছিল পররাষ্ট্রমন্ত্রী হবেন সেই হুমায়ুন কবির, তিনি নেই। তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ মাহাদি আমিন, যিনি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে এবারে কাজ করেছেন, তার থাকার গুঞ্জন ছিল, তিনি নেই। এই এতগুলো নায়ের মাঝে এবার যেটা জানা গেল এবং একটা প্রজ্ঞাপন পাওয়া গেল, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ নেতারা বাইরে ছিলেন তাদের অনেককেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার মানে স্পেসিফিক মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে তাদেরকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সরকারে রাখলেন তারেক রহমান। চলুন একটু জেনে দেখি কারা কারা এই তালিকায় আছেন। সেখানেও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জায়গা হলো কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির অনেক ডাকসাইটে নেতা এবং অনেক তরুণ আলোচিত যারা ছিলেন তারা মন্ত্রিসভায় জায়গা পাননি, এবং এরপরে আমরা দেখলাম যে রাতে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, এবং সেই সংখ্যা 10 জনকে এই নিয়োগ দেওয়া হয়েছে। এনটিভির এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন 10 জন। চলুন এই 10 জন কারা একটু জেনে নিই। সেই 10 জনের মধ্যে মন্ত্রী পদমর্যাদায় 5 জন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় 5 জন। মন্ত্রী পদমর্যাদায় 5 জনের মধ্যে 1 নম্বরেই রয়েছেন ঢাকা 8-এর আলোচিত বিজয়ী নেতা বিএনপির মির্জা আব্বাস, যিনি মন্ত্রিসভায় নাই। এটা একটা বড় চমক ছিল। মির্জা আব্বাসকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানানো হলো মন্ত্রীর পদমর্যাদায়। 2 নম্বরে নজরুল ইসলাম খান, ধারণা করা হচ্ছিল যে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন, এবং সেই ধারণার পরিপ্রেক্ষিতে তিনি উপদেষ্টা হলেন। বিএনপির পোড় খাওয়া নেতা রুহুল কবির রিজভী, যিনি খুবই দুর্দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজের বসতবাড়ি বানিয়ে ফেলেছিলেন, সেখানেই রাতে থাকতেন, সেখানেই খেতেন, সেখানেই ঘুমাতেন, একটু আন্দোলন সংগ্রাম করতেন, বিএনপিকে চাঙ্গা রেখেছিলেন। সেই রুহুল কবির রিজভী মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন। এই সম্মানটুকু বিএনপি তাকে করে বোধহয় একটা ভালো কাজ করলো। বাকি 2 জন হচ্ছে মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এই 5 জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে মন্ত্রী পদমর্যাদায়। আর প্রতিমন্ত্রী পদমর্যাদায় যাদেরকে করা হয়েছে তাদের মধ্যে 1 নম্বরেই হুমায়ুন কবিরের নাম, যার কথা আমরা জানতাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেয়া হবে, এরকম খবরই রটেছিল। কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রীও তাকে করা হয়নি। শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে, আর পররাষ্ট্র মন্ত্রী করা হয়েছে এই বিগত ইন্টারিম গভর্নমেন্টের আলোচিত সমালোচিত উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যার একসময় বিএনপি নিজেও পদত্যাগ দাবি করেছিল। অনেকে মনে করেন যে এটা আন্তর্জাতিক বিশ্বের চাহিদার পরিপ্রেক্ষিতে এই জায়গাটাতে খলিলুর রহমানকে আনা হয়েছে। এখন কিছুদিন গেলে, সরকারের মেয়াদ কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো যে এটা বিএনপির চয়েস ছিল নাকি আন্তর্জাতিক বিশ্বের চয়েস ছিল, এবং আন্তর্জাতিক বিশ্বের চয়েসটাকে আবার কোন দিকের চয়েস বলবেন আপনি, আমেরিকার চয়েস নাকি ভারতের চয়েস, সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা এরই মাঝে দেখেছি অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিলুর রহমানের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠতে, এবং গত নভেম্বরেও ভারত সফর করে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন ডক্টর খলিলুর রহমান। সেই সময় তিনি কেন ভারতে গেলেন এটা নিয়ে ওই ছাত্র জনতার যারা নেতৃত্ব দেন তারা বেশ উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। তাছাড়া অন্য নামগুলো হচ্ছে
ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডাক্তার জাহিদুর রহমান তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হলো। এছাড়া ডক্টর মাহাদি আমিন, যেটা বলছিলাম যে এই নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে কাজ করেছেন মাহাদি আমিন, তিনি দায়িত্বে আসবেন এটা ভাবাই হচ্ছিল, তিনি দায়িত্বে এসেছেন। আরেকজন হচ্ছে রেহান আসিফ আসাদ। এই 10 জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মানে নিয়োগ দেয়া হয়েছে এবং এই 10 জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করবেন। তারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন। আমরা শেখ হাসিনা সরকারের আমলেও দেখেছি প্রতিমন্ত্রী মর্যাদায় অবশ্য কাউকে উপদেষ্টা করতে দেখিনি। যে কয়জনকে উপদেষ্টা করা হয়েছিল সবাইকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা করা হয়েছিল। প্রথম দিকে আমরা দেখেছিলাম অনেককেই, তারপরে বিতর্কিত অনেককেই এই লিস্টে আমরা দেখেছিলাম। সেই তালিকায় যেতে চাই না, কারণ সেই তালিকা ঘাটতে গেলে অনেক আলোচনা চলে আসবে, সেই আলোচনায় যেতে চাই না। এখন দেখার বিষয় যে শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে যে সকল সমালোচনা আমরা শুনেছি, সেই একই পথে বিএনপির আমলে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা একই পথে হাঁটেন, নাকি তারা ভিন্ন কোনো উদাহরণ তৈরি করতে পারেন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।